সরকারকে বেকায়দায় ফেলতে সেনা কর্মকর্তাকে হত্যা, বলছেন তারেক রহমান। জানাবো শেখ হাসিনার পতন, 10,254 টাকা দিয়ে এলাকায় ফেরার দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের, কি বলছে বিএনপি। এদিকে জনগণ নয়, শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায় ভারত, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো তারেকের পক্ষে নিহত তানজিমের বাড়ি যাচ্ছেন 7 সাবেক সেনা কর্মকর্তা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারকে বেকায়দায় ফেলতে সেনা কর্মকর্তাকে হত্যা, বলছেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দা ফেলার জন্য নানান অতৎপরতা লিপ্ত। সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হাতে লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জনের নির্মম হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল। তারেক রহমান বলেন, এই দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা পেতে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে নির্জন হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর আহ্বান জানান। পাশাপাশি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জানান। জনগণ নয়, শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায় ভারত, বলছেন রিজভী। বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসকের সঙ্গে ভারত বন্ধুত্ব চায় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় ও প্রভাবশালী মন্ত্রী যখন দৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবেন তখন বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। তারা যখন হেয় করবে, অবহেলা করবে, ঘৃণা করবে, তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই। বাংলাদেশের জনগণকে তারা পছন্দ করে না, জনগণের সঙ্গে তারা বন্ধুত্ব চায় না। তাদের পছন্দের শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা থাকলে ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারে। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আমাদের একজন উপদেষ্টা বলেছেন ভারতে ইলিশ রপ্তানি করা হয়, এখানে আবেগ কথা বললে হবে না। বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে। দুর্গাপূজার সময় ইলিশ তাদের কাছে একটি বড় উপাদান, সেটা আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ রপ্তানিতে বাধা দেইনি। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবেই। দলটির এই মুখপাত্র বলেন, আমাদের গোটা জাতিই তো নিজ দেশের নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ। ভারতে ইলিশ রপ্তানি হতেই পারে, কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি কেন বলবো না আমরা ইলিশ মাছ দেব না। তিনি বলেন, দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সবসময় হয়ে এসেছে, কিন্তু আবেগ তখনই আসে যখন আমাদের হেয় করে আমাদের সঙ্গে কৃতদেশের মতো আচরণ করা হয়। আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করি, কিন্তু তাদের সংকট হলে রপ্তানি বন্ধ করে দেয়, রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয়। তারা কিন্তু আমাদের 1 ইঞ্চিও ছাড় দেয় না। রিজভী বলেন, ভারত যদি বাংলাদেশের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে তখন তো আমাদের মধ্যে আবেগ চরম আকার ধারণ করবেই। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই এখানে বারবার গণতান্ত্রিক আন্দোলন আমরা বিজয়ী হয়েছি। বাংলাদেশের মানুষ আবেগ ছিল বলে এক রক্তাক্ত যুদ্ধ মধ্য দিয়ে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষ করে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেন রিজভী। শেখ হাসিনার পতন, 10,254 টাকা দিয়ে এলাকায় ফেরার দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের, কি বলছে বিএনপি। সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতা ছেড়ে দেশে থেকে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রী হঠাৎ দেশ ত্যাগ খবরের বিপাকে পড়েন দলটির নেতাকর্মীরা। কেউ কেউ নেত্রীর মতো দেশ ছাড়ার চেষ্টা করেন, কেউ কেউ আবার জনগণের রোষানল থেকে বাঁচার জন্য আত্মগোপনে চলে যান। এরই মধ্যে মন্ত্রী, এমপি এবং দলটির উচ্চ পর্যায়ে কয়েকজন নেতাকর্মী হত্যা মামলা, বিভিন্ন সময় অন্যায়, অনিয়ম ও দুর্নীতির মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এদিকে শেখ হাসিনা সরকার পতনের 1.5 মাস হয়েছে, পরিস্থিতি আগের তুলনায় কিছুটা শান্ত হয়েছে। এ কারণে এখন আত্মগোপনে থাকা অনেক নেতাকর্মী নিজ এলাকায় ফিরছেন, কিন্তু এই নিজ বাড়িতে ফিরতে গিয়ে আবার বিপাকে পড়তে হচ্ছে তাদের। এজন্য গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা, আর যারা এই টাকা দিতে পারছেন না তাদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি এলাকায় ফিরেছেন বা ফেরার জন্য অপেক্ষায় আছেন এমন আওয়ামী লীগের তৃণমূলের কিছু নেতাকর্মী টাকা দিয়ে ফেরার প্রস্তাব দ্বারা ফিরছেন এবং ফেরার পর বর্তমান ঠিক কিভাবে আছেন এই অভিজ্ঞতা জানিয়েছেন। তবে তৃণমূলের নেতাকর্মীরা ফিরতে পারলেও কেন্দ্রীয় নেতারা এখনও আত্মগোপনে অবস্থান করছেন। টাকা দিয়ে ফেরার ব্যাপারে ওয়ার্ড ব্যাপ পর্যায়ে এক আওয়ামী লীগ নেতার নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, টাকা দিয়ে ফেরা ছাড়া অন্য কোনো উপায় নেই। স্ত্রী সন্তান রেখে কতদিন পালিয়ে বেড়াবো। টাকা দিয়ে এলাকায় ফেরার জন্য এখন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের আর বাড়ি ফিরতে বেশ মোটা অঙ্কের টাকাই গুনতে হচ্ছে তাদের। দক্ষিণবঙ্গের একটি জেলার ওই নেতা বলেন, আমার কাছে 3 লাখ টাকা চাওয়া হয়েছিল, পরে অনেক বলে কয়ে সেটি 1 লাখ টাকা করেছে। ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ নেতা এবং
টাকাটা বড় কোনো নেতা হয়নি। আমাদের মতো ওয়ার্ড পর্যায়ে এক নেতা নিয়েছে, এই জন্য গত 5 আগস্ট থেকে যোগাযোগ করা হয়েছিল। তখন বিএনপির ওই নেতা রাজি হয়ে একটু ধৈর্য ধরতে বলে জানিয়েছিলেন। তবে বিএনপি তৃণমূল যে নেতা এই অর্থ নিয়েছেন সেই নেতার নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি টাকা দিয়ে এলাকায় ফেরা আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, এটা যদি কোনোভাবে জানাজানি হয় তাহলে আমাকে অনেক ডিস্টার্ব করবে ওরা, বুঝেনি তো, ফলে পরিবার নিয়ে আমার আর এলাকায় থাকতে পারবো না। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে ওই নেতা জানান, টাকা দিয়ে এলাকায় ফিরতে পারলেও এমন অনেকেই আছে যারা টাকা দেওয়ার পরও এখনো এলাকায় ফিরতে পারছেন না। এমনই একজন জানান, বাড়ি ফেরার জন্য 2 জন নেতাকে 2 দফায় টাকা দিয়েছেন তিনি। এরপর 3 সপ্তাহ ধরেই কিন্তু বাড়ি ফিরতে পারছেন না, কবে যেতে পারবে সেটাও জানেন না। টাকা দেওয়ার পরও এলাকায় ফিরতে না পারার ব্যাপারে আওয়ামী লীগের তৃণমূলের ওই নেতা বলেন, কিভাবে ফিরবো, 2 জনকে টাকা দিয়েছি। এটা শোনার পর আরো মানুষ ফোন করে আমার কাছে টাকা চায়, আমি কতজনের টাকা দেবো। 2 জনকে এই পর্যন্ত 1.5 লাখ টাকা দিয়েছি তিনি, তবে তাতে কোনো ফল হবে না বলে এখন না ভাবনা তার। ওয়ার্ড পর্যায়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, প্রথম দফায় টাকা নেওয়া ব্যক্তির বিএনপি স্থায়ী কমিটির নেতা, কিন্তু এখন যারা টাকা দাবি করছেন তারা নিজেদের বিএনপির অঙ্গ সংগঠনের বলে পরিচয় দিচ্ছেন। কেউ যুব দলের নেতা, কেউ স্বেচ্ছাসেবক দলের নেতা। তাদের টাকা না দিলে নাকি আমরা এলাকায় পা রাখতে দেবে না। এদিকে টাকার বিনিময়ে এলাকায় ফিরতে পারলেও তৃণমূল পর্যায়ে অনেক আওয়ামী লীগ নেতাকেরই এখনো স্বাধীনতা প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না। এ ব্যাপারে ওয়ার্ড পর্যায়ে এক আওয়ামী লীগ নেতা বলেন, যাদের মাধ্যমে আমি এলাকায় এসেছি তারাই আমাকে ঘর থেকে বের না হওয়ার জন্য বলছে, বাইরে বের হলে নাকি অসুবিধা হতে পারে। এই অবস্থায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারছেন না 40 ওই ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ নেতা, তাই অনেকটা বাধ্য হয়ে ঘরবন্দি সময় কাটাতে হচ্ছে তাকে। তিনি বলেন, আমার বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে যা গত 1.5 মাস ধরে বন্ধ, সেটি এখন ঠিকঠাক আছে কিনা তাও জানি না। আবার যারা এলাকায় ফেরার পর প্রকাশ্যে চলাফেরা করছেন তাদের অনেকেই হামলা শিকার হচ্ছেন। তারপরে তাদেরই একজন খুলনা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মুন্না, তার একজন আত্মীয় বলেছেন 3-4 জন মিলে দৌড়ানি দিয়ে রাস্তায় ফেলে তার উপর কুপিয়েছে তাকে। এখন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুন্না। অন্যদিকে লক্ষ্মীপুরের নূর আলম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ঘটে এই ঘটনা। আবার গত 1 সপ্তাহ ধরে বরিশাল ও চুয়াডাঙ্গা 3 জন ছাত্রলীগ নেতা কুপিয়ে হত্যা ঘটনা ঘটেছে। এসব ঘটনা এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে আহতদের পরিবার থেকে এর জন্য বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দোষারোপ করা হচ্ছে। এসব ব্যাপারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতা থাকা অবস্থায় গত 1.5 দশকে বিএনপি নেতাকর্মীদের উপর যেভাবে আওয়ামী লীগ জুলুম নির্যাতন করেছে, তারপরও আমাদের নেতাকর্মীরা এই ধরনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করি না আমি। বিএনপি নেতা শ্যামা ওয়াহিদ মনে করেন, এটি পক্ষ বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য দলটির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। তিনি বলেন, এই ব্যাপারে শুরু থেকে আমাদের দলের অবস্থান কঠোর, দল থেকে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে কেউ এসবের সঙ্গে যুক্ত না থাক। এরপরে আমরা দেখছি এক শ্রেণীর মানুষ বিএনপির নাম ব্যবহার করে নানা ধরনের অপকর্ম করছে। এছাড়া কোথাও যদি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি ঘটনা ঘটে তাহলে চাঁদাবাজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন নজরুল ইসলাম খান। আবার দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে যদি চাঁদাবাজি সহ অন্যান্য কোনো অন্যায় অনিয়মের তথ্য প্রমাণ থাকে তাহলে অভিযোগের আহ্বান জানিয়েছেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, এই ক্ষেত্রে অবশ্যই ভুক্তভোগীকে সামনে এসে নাম ধরে অভিযোগ করতে হবে এবং তাকে অভিযোগের পক্ষে সব ধরনের তথ্য প্রমাণ দেখাতে হবে। অভিযোগের সত্যতা পেলে নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত 5 আগস্ট থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাট, হামলা, চাঁদাবাজি একাধিক অভিযোগ উঠেছে। এসব ঘটনায় শতাধিক নেতাকর্মীকে শোকজ করা, দায়িত্ব থেকে অব্যাহত এবং বহিষ্কার করেছে বিএনপি দল। তারেকের পক্ষে নিহত তানজিমের বাড়ি যাচ্ছেন 7 সাবেক সেনা কর্মকর্তা। কক্সবাজারে ছুরির আঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেনাবাহিনীর সাবেক 7 কর্মকর্তা তার বাড়ি যাচ্ছেন। শাহরুখ জানান, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলের গ্রামে বাড়ি যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যাচ্ছেন তারা। মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবরের নেতৃত্বে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অব শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল অব সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল অব রশিদ, লেফটেন্যান্ট কর্নেল অব সাইদ, মেজর অব সিদ্দিক, মেজর অব মান্নান। আইএসপিআর জানায়, মঙ্গলবার 24 সেপ্টেম্বর ভোর 4টার দিকে কক্সবাজার চাকুরিয়া উপজেলার টুলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইচপাড়া গ্রামে ডাকাতের ছুরির আঘাতে নিহত হন লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন। আইএসপিআর আরও জানায়, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভাব্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।